viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. আজকে আপনাদেরকে প্যাসেজ নারেশনের শর্টকাট টিপসে স্বাগতম জানাই। যারা এসএসসি এবং এইচএসসি এক্সাম দিবেন তারা দীর্ঘদিন থেকে বলতেছেন আপনাদের প্যাসেজ নারেশন প্রবলেম এন্ড প্যাসেজ নারেশনের কিছু টপিকস আছে যেগুলো আপনারা করতে পারেন না। দ্যাট ইজ ওয়াই আজকে থেকে আমি আপনাদের জন্য প্র্যাকটিসের ব্যবস্থা করতেছি। সো গাইস, ইফ ইউ লাইক দ্য ভিডিওস, আপনার কাছে যদি এই ভিডিওটা মনে হয় যে এমনভাবে শিখলে আপনাদের উপকার হবে, তবে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন। আর যে জিনিসটা আপনারা সবসময় করবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আসলে প্যাসেজ নারেশনটা কেমন হয়েছে, কোন জায়গায় প্রবলেম, অথবা ইফ ইউ হ্যাভ এনি সাজেশন আই উড লাইক টু অ্যাকসেপ্ট ইট হার্টলি। কোন জায়গা থেকে দেখতেছেন এবং কি প্রবলেম আছে প্যাসেজ নারেশন সম্পর্কে আমাকে নিচে কমেন্টে দিয়ে দেবেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু সামথিং ফর ইউ ফ্রম দ্য ডে। আজকে থেকে আমি আপনাদেরকে রেগুলার ভিডিও দেব। তো আমাদের মেইন প্রবলেম হচ্ছে প্যাসেজ নারেশনে যদি প্যাসেজ আকারে থাকে, আমি দেখেন টোটাল প্যাসেজ আকারে আমি আপনাদেরকে তুলে ধরবো। এখানে দেখেন একটা প্যাসেজ লেখা আছে, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। কেন তোমার বাচ্চারা কান্না করতেছে আমার মেয়ে, সেইড দ্য খালিফ। তো এখানে দেখেন প্রথম আমরা একজন বক্তা পাইলাম। তাহলে আমরা প্যাসেজ নারেশন বুঝতে হলে আপনার সর্বপ্রথম যে জিনিসটা বুঝতে হবে যে কে কার সাথে কথা বলতেছে। আসলে ন্যারেশন হচ্ছে উক্তি। এই উক্তিটা ধরেন বাংলাদেশে যদি আপনি চিন্তা করেন, অনেক মহিলারাই আছে দেখবেন একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে। তো এই যে একজন আমরা আরেকজনের কাছে একজনের দুর্নাম বলি অথবা সুনাম বলি, যেটাই বলি সেই জিনিসটাই হচ্ছে ন্যারেশন। ন্যারেশন বলতে কি, অন্যের একজনের অগোচরে আরেকজনের কথা বলা। দ্যাট মিনস আমরা যেটা বলি চুগলিখোর। দ্যাট মিনস কারোর সামনে কারো বিষয়ে অন্য কারো কাছে কথা বলা। যেমন যদি আপনি ধরেন একটা মুভি দেখে আসছেন, এখন আপনি এসে যদি আমাকে মুভির কথাটা তুলে ধরেন, যদি ধরেন আপনার ওই মুভিতে যেই অ্যাক্টররা থাকে তাদের কথা যদি সরাসরি তুলে ধরেন, তাদের মুখের কথাটা সরাসরি হচ্ছে ডাইরেক্ট, আর আপনি যখন এটা বলবেন যে নায়ক বলেছিল যে এই জিনিসটা এইটা, অথবা নায়িকা বলেছিল যে এই জিনিসটা এইটা, যদি আমাকে এইটা বোঝান তাহলে সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ। দ্যাট মিনস একজনের মুখের কথাটা যদি আমাকে সরাসরি বলেন তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ, আর যদি আপনি ওই কথাটা আপনার মতো করে আমার সাথে বলেন তাহলে হবে সেটা ইনডাইরেক্ট স্পিচ। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ এগুলো আমরা একটা বাক্য থাকলে করতে পারি, বাট হোয়েন এভার ইট বিকামস এ প্যাসেজ সিস্টেম, যখন একটা প্যাসেজ আকারে থাকে, উই ক্যানট সলভ ইট। এইটা হচ্ছে আপনাদের প্রশ্ন। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই প্রশ্নটা পেয়ে থাকি। তো একটা বাক্যকে আপনারা করতে পারেন, কিন্তু অনেকগুলো বাক্যে একটা কমপ্লিট সেন্স তৈরি করলে প্যাসেজ থাকলে সেটা আপনারা করতে পারেন না। এর প্রধান কারণ, আপনার মনের মধ্যে একটা আইডিয়া তৈরি হয় যে আপনি একটা সেন্টেন্স থাকলে এটা করতে পারেন, কিন্তু এর চেয়ে বেশি থাকলে সেটা করতে পারেন না। এইটার জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম যেই শর্টকাট টিপসটা দিব, যেমন এখানে দেখেন প্যাসেজ আকারে আছে, আমি প্রত্যেকটা বাক্যকে আলাদা করব। তো প্রত্যেকটা বাক্য আলাদা করার আগে আপনাদের প্যাসেজ নারেশন করতে হলে যেই জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, প্রত্যেকটা প্যাসেজের মধ্যে দেখবেন দুইজন ব্যক্তি কথা বলবে। একজন যে ব্যক্তি কথা বলবে সে হবে সাবজেক্ট, আর যে শুনবে সে হবে অবজেক্ট। তো আমাকে প্রথম প্রত্যেকটা বাক্য পড়ে আগে আমাকে বুঝতে হবে যে এই বাক্যের সাবজেক্টকে, দ্যাট মিনস এই বাক্যে কথা বলছে কে, এই বাক্য কথা শুনছে কে। যে বলবে সে সাবজেক্ট, যে শুনবে সে হবে অবজেক্ট। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আপনাদেরকে খুঁজে বের করার চেষ্টা করি যে কোন বাক্যটা কার। এইটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি শুড বি গিভেন অন দিস পয়েন্ট। তো এইখানে দেখেন, হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। কেন তোমার বাচ্চারা কান্না করতেছে মাই ডটার, আমার মেয়ে, সেইড দ্য খালিফ। তো খালিফ হচ্ছে আগের দিনের বাদশাদেরকে বলা হয়তো। তো এই খালিফ বলতেছে যে কেন তোমার বাচ্চারা কান্না করতেছে, তাহলে অবশ্যই এই কথাটা কার, খালিফ। তো যদি সে কথা বলতেছে তাহলে এই বাক্যের সাবজেক্ট হবে সে। তো আমাকে অবজেক্ট কে আছে এটা খুঁজে বের করতে হবে। তাহলে যেহেতু এইটা একটা বাক্য, দেখেন আমি এটাকে কি করলাম, আলাদা করে দিলাম, যেটা আমি একটা বাক্য করে আনসার করব। এরপর যান, দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা না খেয়ে আছে, সেইড দ্য উইমেন। তাহলে দেখেন কে শুনছে, এই কথাটা আমি এখানে পাইছি। তো এই যে দুইজন ব্যক্তির নাম পাইলেন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে যেই কথা বলুক আর যেই শুনুক, সর্বপ্রথম সেন্টেন্স যেটা আপনি আনসার করবেন
এইখানে আপনাকে অবশ্যই আগে বলে দিতে হবে যে এই বাক্যে কে কথা বলছে এবং কে শুনতেছে। দ্যাট মিনস কে কথা বলছে, কার সাথে কথা বলছে, এই বাক্যের প্রথমেই আপনাকে এটা লিখতে হবে। তাহলে আমরা প্রথম লাইনটা বুঝতে পারলাম যে প্রথম দুইজন ব্যক্তির নামই দিতে হবে, কে কথা বলছে কার সাথে। এরপর আপনি একজন দেন, নো প্রবলেম। তাহলে আমরা দেখেন দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা ক্ষুধার্ত আছে অথবা তারা উপোস করতেছে, সেইড দ্য ওমেন, কে বলছে এটা? মহিলারা বলতেছে। এরপর দেখেন হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, হ্যাভ ইউ নান এলস, তাদের কি কেউ নাই? অনেকে আমাকে প্রশ্ন করেন, আমরা মোস্ট অফ দ্য টাইমস একটা প্যাসেজে বুঝতে পারি না যে কোন বাক্যটা কে বলতেছে। বাই ইয়ার ইজ দ্য কোয়েশ্চেন্স, এই প্রবলেমটা আমরা সবসময়, এটা আপনি না আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমিও এই প্রবলেমগুলো ফিল করতাম। এইটার জন্য আপনার সবচেয়ে বড় যেই প্রবলেম সেটা হচ্ছে আপনি একটা বাক্য পড়ে, যেমন হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং, এই কথাটাকে আপনি প্রথম মার্ক করেন এবং গুরুত্ব দিয়ে এটা বোঝার চেষ্টা করেন। কেন তোমার বাচ্চারা কান্না করতেছে? আমার মেয়ে। সেইড দ্য খালিফ, এই কথাটা কে বলছে? খালিফ বলছে। তো এই খালিফে যখন এই কথাটা বললো তখন অবশ্যই আনসারটা দিবে কে? উইমেন। তাহলে দেখেন এখানে কিন্তু ফুল স্টপ দিয়ে একটা বাক্য শেষ করছে। যখন এইখানে ফুল স্টপ দিয়ে একটা বাক্য শেষ করলো তখন আরেকটা বাক্য অবশ্যই আরেকজনের কথা বলার কথা। কিন্তু আপনি অর্থ না বুঝে যদি মনে করেন যে একজন কথা বলছে আরেকজন পরেরটা বলবে, তাহলে আপনি রং। আপনাকে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং করতে হবে যে এই বাক্যটা কে বলছে। তাহলে এইখানে দেখেন দে হ্যাভ বিন স্টার্ভিং, তারা উপোস করতেছে। যখন রাজা জিজ্ঞাসা করলো যে কেন কান্না করতেছে, তখন মহিলাটা বলতেছে উপোস করতেছে। তো এইটা মহিলা বলল। এরপর আবার দেখেন হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই বিশ্বে কি তোমাদের কেউ নাই? এখন এই জায়গার মধ্যে দেখেন কে কথা বলছে এটা দেয়ই নাই। এখন দেওয়া থাক বা না থাক, এটা আগেও দেওয়া থাকতে পারে অথবা পরেও দেওয়া থাকতে পারে। দেওয়া থাক বা না থাক, আগে থাক বা পরে থাক, যেটাই হোক, আপনি মনে রাখবেন যেই বাক্যটা আপনি আনসার করতে যাচ্ছেন ইনভার্টেড কমার ভিতরের অংশটা, সেটার আগে অবশ্যই আপনাকে লিখে রাখতে হবে যে এই কথাটা অমুকে কথা বলছে, এই কথাটা হয় রাজা বলছে, না হয় এই কথাটা মহিলা বলছে। প্রত্যেকটা বার প্রত্যেকটা সেন্টেন্সে আপনি এটা তুলে ধরবেন, সেটাই হয়ে যাবে প্যাসেজ ন্যারেশনের আনসার। তাহলে এখন দেখেন এই যে হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা জিজ্ঞাসা করছে খালিফ। এখন দেখেন মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থ অ্যাগো, আমার হাজব্যান্ড মারা গেছে কয়েক মাস আগে। এখন আপনি যদি এই জিনিসটা চিন্তা করেন তাহলে আপনার যে হাজব্যান্ড মারা গেছে, এটা কি রাজার হাজব্যান্ড মারা গেছে? অবশ্যই না। তাহলে আপনি বুঝবেন এই কথাটা হচ্ছে এই মহিলার। তাহলে আমরা এটা আলাদা করলাম। এরপর দেখেন হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, হি লেফট দেম, তিনি রেখে যায় নাই, নাইদার মানি, টাকাও রেখে যায় নাই, নর এনি প্রপার্টি, মারা যাওয়ার পর সে কোনো সম্পদও রেখে যায় নাই। তাহলে এই কথাটাও মহিলাই বলতেছে, তার হাজব্যান্ডের কথা। সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, তাই তারা অনেক সমস্যার মধ্যে আছে। তাহলে এটা মহিলারই কথা, কারণ রাজার মধ্যে সমস্যা না। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে মাঝে মাঝে কি করতে হয়? দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, তাদেরকে মাঝে মাঝে আপনার স্টার্ভ অর্থ হচ্ছে উপোস থাকা, না খেয়ে থাকতে হয়। তাহলে এটাও মহিলার কথা। এরপর এট দ্য লাস্ট সেন্টেন্স আপনি লক্ষ্য করেন ওহ, দ্যাট মিনস এই যে ওহ বলছে, দ্যাট মিনস আরেকজনের কথা শুনে সে কিন্তু এটা হি হ্যাজ বিকাম টাস্ট, দ্যাট মিনস সে মর্মস্পর্শী হয়েছে, তার ভিতরে আঘাত লাগছে। যখনই আপনি আশ্চর্যবোধক চিহ্ন পাবেন তখন আপনাকে কিভাবে আনসার করতে হয়, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। তাহলে দেখেন আমি রেড কালার দিয়ে দিতেছি যেই জিনিসগুলো আপনাদের নতুন, এই বাক্যটাতে আপনাদের কিছু শিখতে হবে। দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস, সেম। দে আর ডিস্ট্রেস ইন গ্রেট ডিস্ট্রেস, এটাও সেম। দে লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি, এটা আপনারা করতে পারবেন। মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থ অ্যাগো, সেম। হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তার কি কেউ নাই এই বিশ্বে। দে হ্যাভ বিন স্টার্ভিং, এই বাক্য আপনারা পারবেন। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, দ্যাট মিনস কেউ যদি কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে, দ্যাট মিনস কাউকে কোনো পরিচিত করে, যেমন আপনি যদি একজন রহিম নিয়ে যেতেছেন কিংবা আপনার সাথে একজন দেখা হলো, আপনি বললেন হাই ফ্রেন্ড হাউ আর ইউ, দ্যাট মিনস ওই লোকটার একটা নাম আছে, এই নামের পরিবর্তে যখন আপনি অন্য কিছু তাকে বলে সম্বোধন করলেন তখন আপনাকে কিভাবে করতে হবে সেটা আপনাকে জানতে হবে। তাহলে আমি এই বাক্যটাও কঠিন, সুতরাং আমি এইটাকেও রেড মার্ক করলাম। তো আমরা প্রথম হোয়াই আর ইউ চিলড্রেন ক্রাইং মাই ডটার, দ্যাট মিনস কাউকে কিছু সম্বোধন করলে সেটা কিভাবে লিখতে হয়, এইটার জন্য আমি আপনাকে একটা এখানে দেই। যেমন দেখেন
যদি কাউকে কোনো কিছু বলে সম্বোধন করে, তাহলে এখানে দেখেন মাই ডটার, কে সম্বোধন করছে? এটা সম্বোধন করছে খালিফ। কাকে সম্বোধন করছে? মহিলাকে। তো আপনারা মনে রাখবেন, এই যে সম্বোধন করছে দ্যাট মিনস তাকে পরিচয় দিছে, আর এই পরিচয় দেওয়া ইংরেজি হচ্ছে অ্যাড্রেস। আর যখন এটা মূল ভার্ব প্রথমে বসাবেন, বাক্যের প্রথমে বসাবেন, তখন মনে রাখবেন যে কোনো জায়গায় যদি বাক্যের প্রথমে মূল ভার্ব বসিয়ে শুরু করেন, তাহলে ইউল হ্যাভ টু অ্যাড আইএনজি উইথ দ্য ভার্ব। তখন ভার্বের সাথে আপনাকে আইএনজি দিতে হয়। তাহলে আমি পরিচয় দিছে, এই জন্য আমি অ্যাড্রেস। যেমন আমরা যদি কাউকে পরিচয় করাই, তাহলে আপনি বলবেন আই এম অ্যাড্রেসিং মাই ব্রাদার ইন ফ্রন্ট অফ ইউ, আমি আমার ভাইকে আপনাদের সামনে পরিচয় করে দিতেছি। তাহলে এখানে মহিলাকে পরিচয় করাইছে, আপনারা বলবেন অ্যাড্রেসিং। কাকে পরিচয় করাইছে? এই জিনিসটা অ্যাড্রেসিং। দেখেন আমি এই জায়গার মধ্যে বসাবেন অ্যাড্রেসিং কোন ব্যক্তিকে পরিচয় করাইতেছে। আমি বাংলাতে আপনাদেরকে এখানে লিখে দিলাম অ্যাড্রেসিং কোন ব্যক্তি, এইটা বসবে এই জায়গায়। আচ্ছা, এরপর যা পরিচয় করাইতেছে সেটাকে আপনি ইংরেজিতে অ্যাজ লিখে এরপর কি বলে পরিচয় দিতেছে এইটা আপনি অ্যাজ এর পরে বসাবেন। আমি বাংলাতে লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখেন এখানে আপনারা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করবেন, কি বলে পরিচয় দিছে সেটা এখানে বসাবেন। তো আমি দেখেন প্রথম বলছি অ্যাড্রেসিং দিয়ে যাকে পরিচয় করাবে, কোন ব্যক্তিকে পরিচয় করাবে তার নাম দিবেন। তো আমি দেখেন এখানে যদি আমি এটাকে আনসার করতে যাই, তাহলে আমি প্রথমে লিখব অ্যাড্রেসিং। দেখেন আমি প্রথমে লিখলাম অ্যাড্রেসিং। এখন ব্যক্তিটার নাম কি? কাকে পরিচয় করা দিয়েছে? মহিলাকে। তাহলে অ্যাড্রেসিং দ্য উইমেন। এখন কি হিসাবে পরিচয় করতেছে? হিসাবে ইংরেজি হচ্ছে অ্যাজ। তো আমি অ্যাজ কি হিসাবে? তার কন্যা হিসাবে। তো মাই যদি থাকে, এখন যদি খালিফে বলে আমার কন্যা, তাহলে আপনি কি বলবেন? আমার কন্যা। ধরেন আপনি যে এখানে লেখাগুলো লিখতেছেন, এগুলা মনে করবেন যে আপনি এগুলা কার সাথে কথা বলতেছেন? আপনি স্যারের সাথে বলতেছেন। ওই রাজা যেই কথাগুলো বলছে ওই কথাটাই না আপনি স্যারের সাথে বলতেছেন। সবসময় এই জিনিসটা মাথাতে রাখবেন। তাহলে দেখেন অ্যাড্রেসিং দ্য উইমেন কাকে পরিচয় করে দিছে? মহিলাকে। অ্যাজ কি হিসেবে পরিচয় করছে? আমার ডটার। কিন্তু এটা তো আমার ডটার না, এটা হচ্ছে খালিফ বলছে তার ডটার। তো খালিফ একজন ব্যক্তি, বালক, দ্যাট মিনস পুরুষ, সেজন্য আপনাকে নিতে হবে হিজ। তাহলে বলতে হবে হিজ অ্যাড্রেসিং দ্য উইমেন অ্যাজ হিজ ডটার। তো আপনারা এই সূত্রটা ইউজ করবেন যে প্রথমে কি করতে হবে? অ্যাড্রেসিং লেখে যেই ব্যক্তির নাম। এখন যদি দেখেন যদি কাউকে ধরেন আপনি বললেন হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ, রাস্তায় চলে যেতেছেন, বলছেন আঙ্কেল হাউ আর ইউ। তা আঙ্কেল কিন্তু ওই ব্যক্তির নাম না, আপনি এখানে সম্বোধন করছেন। তাহলে আপনাকে বলতে হবে অ্যাড্রেসিং কাকে? ধরেন করিমকে আপনি আঙ্কেল ডাকছেন, তাহলে অ্যাড্রেসিং করিম অ্যাজ আঙ্কেল। এখন যদি কোনো বন্ধুকে আপনি ফ্রেন্ড বলেন, তাহলে কি বলবেন? অ্যাড্রেসিং যেই বন্ধুর নাম আছে সেটা বলবেন অ্যাড্রেসিং করিম অ্যাজ মাই ফ্রেন্ড অ্যাজ হিজ ফ্রেন্ড, এইভাবে বসাবেন। তাহলে মনে রাখবেন অ্যাড্রেসিং লেখে এর অর্থ হচ্ছে পরিচয় দিতেছি। কাকে পরিচয় দিতেছি? এই ব্যক্তিটার নামটা এখানে বসাবেন। এরপর কি বলে পরিচয় দিতেছেন এটা অ্যাজ দিয়ে বসাবেন। যেমন এইখানে লক্ষ্য করেন অ্যাড্রেসিং এর পরে আমি কোন ব্যক্তির পরিবর্তে আমি এইখানে লিখছি দ্য উইমেন। এরপর অ্যাজ এর পরিবর্তে দেখেন কি কথাটা বলছিল, এই যে এই কথাটাকে আইনা এই জায়গায় বসাইছি। সবসময় মনে রাখবেন এই জিনিসটি এইভাবে লিখবেন। তাহলে আমরা লিখলাম অ্যাড্রেসিং দ্য উইমেন অ্যাজ হিজ ডটার, এটা সবার প্রথমে আসলো, একটা কমা দিলাম। এখন কে কার সাথে কথা বলতেছে প্রত্যেকটা কথার সামনে আপনাকে বলে দিতে হবে। যখন প্রথম লাইনটা থাকবে তখন দ্বিতীয়টা আপনি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এখানে কথা বলছে দ্য খালিফ, আমি লিখলাম দ্য খলিফ। এখন হচ্ছে আমরা জানি যে বিগত ক্লাসটা যদি আপনি দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমাদের ইনভার্টেড কমার বাহিরে একটা জায়গায় পরিবর্তন হয়, সেটা হচ্ছে সেইড। তাহলে আমি এখানে দেখেন ইনভার্টেড কমার বাহিরে আমি একটা জায়গায় পরিবর্তন করলাম সেইড। সেইড কি? যদি ইনভার্টেড কমার ভিতরে প্রশ্নবোধক থাকে তাহলে সেইড পরিবর্তন হয় আস্ট। তাহলে আমি প্রথম কে কথা বলছে? খালিফ কথা বলছে, আমি লিখলাম দ্য খালিফ আস্ট। এখন খালিফ কার সাথে কথা বলতেছে? দ্য উইমেন। তো আমি লিখলাম খালিফ আস্ট দ্য উইমেন। এখন হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের কাজ। দেখেন ইনভার্টেড কমার ভিতরে যদি প্রশ্নবোধক থাকে তাহলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে এই প্রশ্নটা শুরু করছে কি দ্বারা। যদি ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু হয় তাহলে আপনাকে ডব্লিউএস কোয়েশ্চেন নিতে হবে। আমরা নিলাম ওয়াই।
এরপর দেখবেন ডব্লিউএস কোয়েশ্চেন থাকলে ডব্লিউএস সাবজেক্ট, সাহায্যকারী থাকলে ইফ সাবজেক্ট। তো এখানে ডব্লিউএস কোয়েশ্চেন দ্বারা শুরু করছে, তাহলে আমাকে সাবজেক্ট নিতে হবে। দেখেন ডব্লিউএস কোয়েশ্চেনের পরে আপনি কিন্তু এই আরটা নিতে পারবেন, আপনাকে সাবজেক্ট নিতে হবে ইউর চিলড্রেন, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখেন আমি আপনাকে এখানে দেখায় দিব, সবাই লক্ষ্য করবেন এই জায়গায় আপনাকে ডব্লিউএস কোয়েশ্চেনের পরে এই সাবজেক্টটাকে নিতে হবে, আপনি সাহায্যকারী ভার্বটা পরে নেবেন। তাহলে দেখেন হোয়াই নিছেন, হোয়াইয়ের পরে আপনাকে নিতে হবে কি সাবজেক্ট ইউর চিলড্রেন। এখন রাজা জিজ্ঞাসা করছে ইউর চিলড্রেন, এখন আসলে এই বাচ্চাটা কার? ইউর চিলড্রেন। আপনি কি বলবেন রাজার সাথে তোমার চিলড্রেন, না আমরা বলবো তার বাচ্চারা কেন কাঁদতেছে? তার বলতে কারকে বোঝাইছি? মহিলাকে। সুতরাং তার এখানে ইউর থাকলে দুইটা জিনিস হতে পারে, এই ইউরটা যদি কোনো ব্যক্তিকে বোঝায় যেটা পুরুষ তাহলে হবে হিস, আর যদি কোনো ব্যক্তিকে বোঝায় সেটা মহিলা তাহলে হয়ে যাবে হার। তাহলে মনে রাখবেন ইউর থাকলে যদি ব্যক্তি থাকে তাহলে হিজ হতে পারে, হার হতে পারে, আর যদি আপনি নিজেকে বোঝায় তাহলে হবে মাই। তাহলে আমরা এখানে লক্ষ্য করি দ্য উইমেন ওয়াই, তাহলে আমরা কার চিলড্রেন লিখবো? ইউর চিলড্রেন হচ্ছে সাবজেক্ট, আমরা লিখবো হার চিলড্রেন, হার চিলড্রেন। এরপর যা আছে আর কোনো পরিবর্তন নাই। তাহলে দেখেন আমি প্রথম বাক্য কমপ্লিট। তাহলে আমাকে সর্বপ্রথম মনে রাখতে হবে কেউ যদি কোনো কিছু সম্বোধন করে তাহলে সবার আগে আমরা এটা কে কথা বলছে তার আগে লিখতে হবে, কিন্তু প্রত্যেকটা বাক্য মনে রাখবেন এক একটা ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ, সেটা একটা বাক্য, আমাকে বলতে হবে এটা কে বলছে। আবার যখন আমি দ্বিতীয় বাক্যে যাব তখন আমাকে বলতে হবে এটা কে বলছে, যখন তৃতীয় বাক্য যাব তখনও আবার বলতে হবে কে বলছে। দ্যাট মিনস আপনি যখন যেই লাইনটাই করবেন এর আগে বলতে হবে এটা অমুক কথা বলছে। তাহলে দেখেন আমি এই পর্যন্ত করলাম। তাহলে আপনারা মনে রাখবেন যে কোনো ব্যক্তিকে যদি কোনো কিছু বলে সম্বোধন করা হয় তার নামের বাহিরে, তাহলে আপনি মনে রাখবেন এটা বসাবেন অ্যাড্রেসিং দিয়ে, এবং কাকে বলছে এটা প্রথম, অ্যাড্রেসিং কাকে বলছে এটা, তাহলে অ্যাড্রেসিং ব্যক্তি, এরপর অ্যাজ দিয়ে যেই কথাটা বলছে, যদি বন্ধু বলে তাহলে অ্যাজ ফ্রেন্ড, যদি আঙ্কেল বলে অ্যাজ আঙ্কেল, যদি ডটার বলে অ্যাজ ডটার, যদি মাদার বলে অ্যাজ মাদার, যদি ডার্লিং বলে তাহলে অ্যাজ ডার্লিং। তাহলে এইভাবে আপনারা বুঝে বুঝে বসানোর চেষ্টা করবেন যদি সম্বোধন করে কোনো কিছু ভিতরে। এখন আমরা দেখেন এই বাক্যটা করলাম, এখন আমরা দ্বিতীয় একটা সেন্টেন্স আসলাম। তো দে হ্যাভ বিন স্টার্ভিং সেইড দ্য উইমেন। এখানে দেখেন আপনার একটা বাক্য আমরা বলি যে এটা কার কথা বুঝতে পারি না, তখন আপনি মনে রাখবেন দে হ্যাড বিন স্টার্ভিং, এখানে একটা কমা দেওয়া থাকবে। যদি এরকম কমা দেওয়া থাকে তাহলে বুঝবেন যে ব্যক্তিটা কথা বলছে এই ব্যক্তিটা হচ্ছে পরে আছে, যেহেতু এখানে ফুল স্টপ দেওয়া, তার এদিকে আর যাওয়ার দরকার জায়গা নেই, তাহলে এই ব্যক্তির কথাটা হচ্ছে এই বাক্যটা, এটা দিয়ে মনে রাখবেন। আবার বুঝেন যদি একটা চূড়ামি শিখেন এই জায়গায় যদি কমা দেওয়া থাকে এবং পরবর্তীতে কোনো ব্যক্তির নাম দেওয়া থাকে, মনে রাখবেন কমার পরবর্তীতে এটা কিন্তু আপনি যাওয়া যায় একটু থেমে, কিন্তু যদি ফুল স্টপ দেওয়া মানে কি বাক্যর এই পাশে আর কোনো সম্পর্ক নাই, আপনাকে এই পাশে চিন্তা করতে হবে। তাহলে এই বাক্যটা আমরা বুঝতে পারতেছি, সম্ভবত অর্থ চিন্তা করে বোঝার চেষ্টা করবেন। সেইড দ্য উইমেন, তাহলে আমি প্রথম দেখেন একটা বাক্যে যদি আগের বাক্যে প্রশ্নবোধক থাকে, আগের বাক্যে যদি প্রশ্নবোধক থাকে তাহলে পরের বাক্যে গিয়ে আপনাকে নিতে হবে জাস্ট 5 মিনিটস। আগের বাক্যে যদি প্রশ্নবোধক থাকে তাহলে পরের বাক্যে আপনাকে নিতে হবে রিপ্লাইড দ্যাট। তো আমি এটা কে কথা বলছে? দ্য উইমেন। দ্য উইমেন রিপ্লাইড দ্যাট। 5 মিনিট বলছি ভাই। The women replied that they, এখন দেখেন হ্যাভ আছে, হ্যাভের পাস্ট ফর্ম দিবেন হ্যাড, জাস্ট প্রেজেন্ট থাকলে পাস্ট দিয়ে দিবেন। স্টার্ভিং, দে হ্যাড বিন স্টার্ভিং। তাহলে যেই জায়গায় পরিবর্তনগুলো আমি শুধু আপনাদেরকে এই জায়গায় পরিবর্তনগুলো দেখিয়ে দিতেছি। এরপর দেখেন হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এই কথাটা বলছে খালিফ। তো আমি লিখব দ্য খালিফ আস্কড, কমা দিয়া ইনভার্টেড কমা দিলাম। এরপর দেখেন কে কথা বলছে, এটা খালিফ আস্কড করছে, প্রথম ইনভার্টেড কমা হ্যাভ দিয়ে শুরু হয়েছে, যখন সাহায্যকারী হ্যাভ দিয়ে শুরু হবে তখন সামনে একটা ইফ বসিয়ে নেবেন। ইফ ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী, তাই হবে ইফ শি হ্যাড, অথবা ইফ শি হ্যাড, অথবা দে হ্যাড বসাতে পারবেন।
they had none else in the world. If they had none else in the world. এরপর my husband died some month ago. এই কথাটা কে বলছে? My husband died some month ago. তাহলে এই কথাটা আবার মহিলা বলছে, তো আপনি বলবেন the women replied that my, এটা মহিলার আমার বলতেছে, আমরা বলবো তার, her husband died past form, এই জন্য had died some month ago, তো আমরা লিখবো some month before. এরপর he left them neither money nor any property, so they are in great distress. এই কথাটা আমরা দুটো একসাথে করে ফেলবো। তো he left them neither money, এই কথাটা কি বলছে? মহিলা। তো মহিলা again replied that অথবা again said that, আমরা লিখলাম the women again said that. he, দেখেন left past form আছে, past form থাকলে আপনারা had pp দিবেন, had left them neither, আর বাকি যা আছে সব তাই লিখবেন, neither money nor any property. এবং দুইটা বাক্য একজনই বলছে, এই জন্য and দিয়ে বসাই দেন, and so they আর গিয়ে হবে were in great distress. They have to starve sometimes. তো এটা আপনি আবার বলেন, মহিলা তৃতীয়বার কথা বলছে। অবশ্য আমরা সবসময় সবার লাস্টের সেন্টেন্সে এন্ড বসাবো। মহিলা তৃতীয়বার বললে আপনারা এইভাবে লিখতে পারবেন, the women further said that they had to starve sometime. সবার শেষে দেখেন ওহ লেখা থাকলে আপনারা প্রথমে লিখবেন being touched অথবা exclaimed with sorrow that. being touched, লক্ষ্য করবেন এরকম ওহ যদি কষ্ট পায় কেউ তাহলে আপনাকে লিখতে হবে being touched অথবা he exclaimed with sorrow that. তাহলে খালিফ কথা বলছে, আমরা লিখলাম being touched, খালিফ told that, এরপর যদি let থাকে আপনারা বসাবেন subject might be allowed to, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে he, that he might be allowed to। এরপর প্রশ্ন যেটাতে করছে এভাবে করেন, how allowed to see, how যেভাবে আছে লিখে যান, I কোন পারসন? সেকেন্ড ফার্স্ট পারসন, তো যে কথা বলতেছে খালিফ, he, can এর পারসন could, how he could help you, এর হার বসাতে পারবেন, অথবা যদি সকলকে বোঝায় তাহলে দেন। তাহলে এখানে আপনার যে জিনিসটা হচ্ছে, যদি এই ওহ লেখা থাকে তাহলে লিখবেন being touched, আমি একই মার্ক করে দিলাম। এবং let দেওয়া থাকলে সাবজেক্ট might be allowed to, told that এর পরে সাবজেক্ট might be allowed to, এরপর সি বসাবেন, আর এই মিটা পরে বসাবেন। told that, লক্ষ্য করেন told that he might be allowed to see, এরপর অবজেক্টটা কি আসলো? মি, তাহলে মি হচ্ছে এখানে বুঝাইছে খালিফকে, তাহলে হিম, how he could help them. Okay viewers, it's a late night, that is why I'm getting so much problem, because surroundings making so much problem. That's why this will do further and watch for the next classes, and until then be well and have a next time. Thank you everyone, ভালো থাকবেন।